এই যে সানাটা নিয়ে আসেন, এটা একটা আল্লাহ রাসূল করেছেন, এটা প্রমাণ দেন আপনি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি এটা বিস্তারিত প্রমাণ দিয়ে আপনি কাউন্টার দিবেন না? ঠিক আছে, এটা দেন। হ্যাঁ, অবশ্যই। এটাও সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হ্যাঁ, এটা রাসূল পড়েছেন। আপনাকে 250 হাদিস দিব, আপনাকে একটা দুইটা না, 250 হাদিস দিব আপনাকে। আচ্ছা দেন তাহলে 250 সনদ হাদিস দেন। সহকারে আপনাকে 250 হাদিস দিব। সালাতে প্রথম তাকবীরের সানা পড়ার দলিল আছে কিনা জানতে চাই। না, আমি পাই নাই। আমি বহু চেষ্টা করেছি জানাজাতে আল্লাহু আকবার বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়ার স্পেসিফিক কোনো দলিল পাওয়া যায় কিনা। আমি বহুত ঘেটেছি, পাই নাই। আপনারা যদি কেউ ঘেটে পান আমাকে দয়া করে দেবেন, আমি পাই নাই। সানা তো রাসূল পড়ছে, আপনাকে 250 হাদিস দিব। এটা দলিলটা দিয়ে দেন পাবলিকলি। হ্যাঁ, তাহলে আমি দলিল দিয়ে দেই, আপনি শুনেন। আমি প্রশ্নটা আবার ক্লিয়ার করে আপনাকে দলিল দিয়ে দেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানাটা 250 হাদিসের মধ্যে আছে, রাসূল পড়েছেন নামাজের মধ্যে। আর আপনি জানাজাকে নামাজ বলছেন। আপনি হাদিস দেখুন। আচ্ছা দেন। আমি বাইর করছি, আপনি দেখুন। হ্যাঁ, তাবরানী শরীফের 31,039 নম্বর হাদিস, আপনি লিখে রাখুন। দারুকুতনির 10 নম্বর খরচ 300 নম্বর হাদিস। আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাব্বার রাফা ইয়াদাইহি হাত্তা ইউদাহি উযুনাইহি ইয়াকুলু সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যখনই তিনি নামাজের তাকবীর বলতেন তখন কান পর্যন্ত হাত উঠাইতেন, এরপরে সুবহানাকাল্লাহ এই দোয়াটা পড়তেন। হলো 1 নম্বর হাদিস। 2 নম্বর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শেষ করতে দেই। এটা কি জানাজার দলিল? আমি আপনাকে আর দুইটা হাদিস বলি আপনাকে। এটা কি না হাদিস আমি পরে শুনবো। এটা কি জানাজার দলিল কিনা আপনি বলেন, এটা লাইভে বলে দেন। এই হাদিসটা কি জানাজারের নাকি? অবশ্যই জানাজা। যদি আপনি বলেন সালাত, তাহলে এই সালাতের দলিল এটা, অবশ্যই সালাতের দলিল। এখন আপনি ডাইভার্ট হলেন এটা কেন? সালাতের দলিল না, একটা স্পষ্ট নস থাকতে হবে কোরআন এবং হাদিসে। যে কোনো জিনিস তখন আপনি দলিল দিবেন, তাহলে ওটাকে জানাজারই আপনাকে ওটা প্রমাণ করতে হবে যে জানাজার সালাতে তিনি এটা পড়েছেন। জানাজার সালাতের, হ্যাঁ অবশ্যই জানাজার সালাতের দলিল। আমরা তো জানি যে অবশ্যই অন্য হ্যাঁ না আপনি যে দলিলটা দিলেন, এটা আমার প্রশ্ন শেষ করি। আপনার কাছে আমি শেষ করি। আপনি যে দলিলটা এখন দিলেন, এটা কি জানাজারের দলিল নাকি? এটা কি জানাজারের দলিল? অবশ্যই আমি সালাতের দলিল দিছি আপনাকে। না, আমি বলতেছি জানাজার সালাতের নাকি? জানাজার সালাতের নাকি? হ্যাঁ, জানাজার সালাতের দলিল। তাহলে আপনি বলেন জানাজার সালাত আর নামাজের সালাত কি ভিন্ন নাকি? আপনি বলেন। আপনি কি ঠিকভাবে বলেন জানাজার সালাত আর আপনি বলেন জানাজার সালাত। আপনি আপনার প্রশ্নের জবাব আমি দিছি। আপনি বলছেন জানাজাটা এটা সালাত। আমি সালাতের হাদিস দিছি। আপনি বলেন রাসূল নামাজ পড়ছে তখনই সানা পড়ছেন। তো এটা কোন সালাত আপনি বলেন। আর আপনার জানাজাটা কোন সালাত সেটা আপনি বলেন। আপনার কাছে প্রশ্ন রাখলাম। না শুনেন, জানাজার সালাতে আপনি যে সানাটা কোন প্রকারের, আমি শেষ করি। আপনি যে উদাহরণটা দিচ্ছেন, আপনি যে রেফারেন্সটা দিচ্ছেন, এটা কি জানাজার সালাত থেকে রেফারেন্স দিচ্ছেন নাকি আপনি ওই কিয়াস করলেন? এটাকে কিয়াস বলে, কিয়াস করে নিয়ে আসলেন। এটা নিয়ে কিয়াস মিয়াস নয়, সরাসরি সালাতের দলিল দিছি আমি। আচ্ছা, সালাতের না, আপনি বলেন যে জানাজার সালাতের দলিল। এটা জানাজার কথা বলবো কেন? আমি সালাতের দলিল দিছি। আপনি জানাজা সালাতে প্রথম তাকবীরের সানা পড়ার দলিল আছে কিনা জানতে চাই। না, আমি পাই নাই। আমি বহু চেষ্টা করেছি জানাজাতে আল্লাহু আকবার বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়ার স্পেসিফিক কোনো দলিল পাওয়া যায় কিনা। আমি বহুত ঘেটেছি, পাই নাই। আপনারা যদি কেউ ঘেটে পান আমাকে দয়া করে দেবেন, আমি পাই নাই। যেটা আছে সেটা জানাজায় আল্লাহু আকবার বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়ার দলিল আছে বুখারীতে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানাজার প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়েছেন। ওনাকে লোকেরা, ছাত্ররা প্রশ্ন করলো যে সূরা ফাতিহা যে পড়লেন, উনি বলেন তিলকা সুন্নাহ, এইটাই হলো সুন্নত। জানাজার মধ্যে প্রথম তাকবীরে সূরা আল ফাতিহা পড়াই হলো সুন্নত।